এনসিসি ইউনিট রয়েছে, যেমন সুইপিং, ক্লিনিং, সিকিউরিটি গার্ড এবং কুক সহ বিভিন্ন পদে 473 কর্মচারী অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার পরে সেটাকে নিয়োজিত করা হয়েছে। এখানে উল্লেখ থাকে যে 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার 41 গ্রুপ সি কর্মচারী এবং 137 যে মাল্টিটাস্কিং কর্মচারী গ্রুপ ডি জেআরবিটির মাধ্যমে উচ্চশিক্ষা দপ্তরের যে বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউটগুলোতে আমরা নিয়োগ করেছি। রাজ্য সরকার 2022-23 অর্থবর্ষে 100 জন সহকারী অধ্যাপক রাজ্যের বিভিন্ন কলেজে নিয়োগ করেছে। এছাড়াও 201 জন 201 সহকারী অধ্যাপক পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। আরো 200 জন সহকারী অধ্যাপকের পদ সৃষ্টির জন্য অনুমোদন অর্থ দপ্তর থেকে পাওয়া গেছে। ইতিমধ্যে 13টি সাধারণ ডিগ্রি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য ত্রিপুরা লোকসভা টিপিএসসির কাছে আমরা পাঠিয়েছি এবং উপযুক্ত প্রার্থী নির্বাচনের জন্য তারা দরখাস্ত আহ্বান করেছেন, অ্যাডভার্টাইজমেন্ট করেছেন। রাজ্য সরকার এই স্থায়ী পদে কর্মচারী নিয়োগের জন্য সর্বদাই সচেষ্ট রয়েছে। তাই আউটসোর্সিং সার্ভিসে প্রস্তাবিত বরাদ্দকৃত অর্থের প্রয়োজন রয়েছে এবং এই অর্থরাশের কোনো প্রশ্নই আসে। কাজেই মাননীয় বিধায়ক শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ কর্তৃক উত্থাপিত disapproval of government policy by providing outsourcing of services instead of providing permanent employment, এই ছাঁটাই প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। মাননীয় বিধায়ক শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ মহাশয় যে কাটমোশন এখানে এনেছেন যে disapproval of government policy in major work in urban water supply। 2024-25 ইংরেজি অর্থবর্ষে 4215 মূল হেডের যে 101 সাব হেডের 101 ডিটেল হেডের পরিকল্পনা খাতে 68,90,63,000 সাপ্লিমেন্টারি গ্রান্টস হিসাবে রাখা হয়েছে, যার মধ্যে ফ্লাড ড্যামেজ রিস্টোরেশন এবং ল্যান্ড অ্যাকুইজিশনের খাতে অর্থ বরাদ্দ আছে। দপ্তরের প্রস্তাবিত এস্টিমেট অনুযায়ী আরবান এলাকা বাদ দিয়ে যে ক্ষতিগ্রস্ত 124টি পানীয় জলের উৎসের জন্য ফ্লাড ড্যামেজ রিস্টোরেশনের ক্ষেত্রে মোট 20.1586 করোড় টাকার প্রয়োজন এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের স্টোর ডিভিশনের অধিকৃত যে জমির মূল্য ল্যান্ড অ্যাকুইজিশন জাজ কর্তৃক নির্ধারিত জমির পূর্বতন মালিকদের প্রদান করার জন্য সাপ্লিমেন্টারি গ্রান্টসের বরাদ্দকৃত 2.5418 করোড় অত্যন্ত এই টাকাটা প্রয়োজন। এই প্রয়োজনের নিরিখে 2024-25 অর্থবর্ষের সাপ্লিমেন্টারি গ্রান্টসের যে সংস্থান রাখা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এই পরিপ্রেক্ষিতে মাননীয় সদস্যেরা কাটমোশনে তার অনুসারে যে কথাটা উনি রেখেছেন এই উপস্থাপনা বাস্তবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং গ্রহণযোগ্য নয়। এখানে ছাঁটাই প্রস্তাব, এটা আইটেম নাম্বার 4 উপ আইটেম নাম্বার 101 ডিজাস্টার ম্যানেজমেন্টের রেভিনিউ, সেটাও মাননীয় বিধায়ক শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ এনেছেন। ভারতের পঞ্চদশ অর্থ কমিশন রাজ্য দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা তহবিল, যেটাকে স্টেট ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড ফর SDRMF, সেটা গঠন করা হয়েছে, যার দুটো উইন্ডো রয়েছে। একটা উইন্ডো হলো রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল অর্থাৎ স্টেট বা SDRMF, এবং এই তহবিল বরাদ্দ হচ্ছে 80%, যা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইমিডিয়েটলি সেখান থেকে রিলিজ করা হয় ও ত্রাণ কার্যক্রমের জন্য সেটা দেওয়া হয়। আরেকটা উইন্ডো সেটা হচ্ছে SDMF অর্থাৎ স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড, এর বরাদ্দ হচ্ছে 20%, 80 আর 20। সক্রিয় প্রশমন যে কার্যক্রম তার জন্য ব্যবহৃত হয়। তো ফিফথ ফাইন্যান্স কমিশনের যে সুপারিশ ক্রমে এই যে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের যে SDRF ফান্ড আছে, টোটাল আমাদের 402 কোটি টাকা এটা রাখা বরাদ্দ আছে। এর মধ্যে 6 করোড়
এবং সম্পূর্ণ তহবিল জেলা এবং লাইন বিভাগগুলোকে উপবরাদ্দ করা হয়েছে, সেগুলোকে আমরা সাবলোকেশন করেছি। এবং স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড SDRF, বিশেষ করে যেখানে মৃত্যু মানুষ এবং গবাদি পশু ইত্যাদি, ত্রাণ ব্যবস্থা, উদ্ধার অভিযান, ফসলের ক্ষতি, মৎস্য চাষের ক্ষতি, ঘরবাড়ির ক্ষতি এবং অবকাঠামোগত ক্ষতির জন্য নিয়ম অনুযায়ী ব্যবহৃত হবে। ফিনান্স কমিশনে, যেটা উইথ এফেক্ট ফ্রম 2021-22 হয়েছিল, আজ পর্যন্ত 84 কোটি টাকার মোট বরাদ্দের মধ্যে 46.09 করোড় টাকা রাজ্য দুর্যোগ প্রশমন তহবিলে পাওয়া গেছে এবং 25.43 করোড় এখন পর্যন্ত খরচ করা হয়েছে। মোটামুটি তো একই ব্যাপার সবগুলো। লাস্টে আপনার ইয়ে বলেন, ফাইনাল কলকুশন দিয়ে দিন। হ্যাঁ, দরকার নেই। বাকিগুলো আমি দেখেছি, কোনোটাই মানে যে কাস্টমোশনের কথা যেটা বললেন, তো আমার মনে হয় এখানে আমি লে করে দিচ্ছি, তো কোনো অবস্থায় সমর্থন করছি। ঠিক আছে। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2024-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং